7 বছর বিদেশে কষ্ট করে সেই টাকা দিয়ে একটা বাড়ি করলাম, নিজের টাকা দিয়ে করা বাড়ি থেকেই নাকি আমার চলে আসা লাগলো। হাই রে কপাল আমার, নিজের কোটি টাকার বাড়ি রেখে এখন নাকি বন্ধুর বাড়িতে থাকা লাগবে। কি আর করার, সবই নিয়তির লিখন। বন্ধু শুভ, কই রে তুই? কে রে এই সময়টাকে? কি রে অব্র, তুই হঠাৎ করে লাগেজ টাগেজ নিয়ে আমার বাড়িতে? হরে বন্ধু, আমি বাড়ি থেকে চলে আইছি, আমি আর ওই বাড়িতে যাব না। কি রে তুই বাড়ি থেকে চলে আসছিস মানে? তুই কি পাগল হয়েছিস নাকি? তুই কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলি, আর এখন নাকি তুই বাড়ি থেকে বের হয়ে চলে আসছস? বন্ধু, ওই বাড়ি আমার না রে। আমি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঠিকই করেছি, কিন্তু বাড়ি আর আমার নামে নাই। বাড়ি লিখে দিছে আমার ছোট ভাইয়ের নামে। কি বলিস? কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলি তুই, আর সে বাড়ি তো ছোট ভাইয়ের নামে লিখে দিছে? বন্ধু আর বলিস না, আমার আব্বা আর আমার নিজের মায়ের পেটের ভাই, ওরাই আমার সাথে বেইমানি করছে রে। বেইমানি করছে? থাক বন্ধু, তুই কষ্ট পাইস না। তুই আয় আমার বাড়িতে, আজকে থেকে তুই আমার বাড়িতেই থাকবি। হরে বন্ধু, এই জন্য আমি তোর বাড়িতে চলে আসছি। আমি আর একটা বাড়ি না করা পর্যন্ত আর ওদের মুখ দেখবো না। চল বন্ধু। আয়। আমি কখনোই ভাবিনি আমার আব্বা আমার ভাই আমার সাথে এইরকমটা করবে। আরে চল, ও তোর বড় ভাই না, দেখবি সব ভুলে আমাদের সাথে চলে যাবে, ও কিছু মনে করবে না। চলো যাই। আর ওরে নেয়ার কি দরকার? আরে ও তোর বড় ভাই না, আর আমি বাবা, আমার কি সহ্য হয় ও পরে বাড়ি থাকবে? হইছে, ডাক দাও তোমার ছেলেরে। বাবা অব্র, বাড়িতে কি আসিস? আরে এখন আবার কে ডাকে? আরে আঙ্কেল, আপনারা এই জায়গায়? হ্যাঁ বাবা, শুনলাম আমার ছেলে নাকি তোমাদের বাড়ি আসছে। হ্যাঁ আসছে তো, আপনাদের কারণেই তো আসছে। বাজান, আমার ছেলেরা একটু ডাক দাও তো, আমি ওরে বাড়িতে নিয়ে যাব আমার সাথে। দূর, বাড়ি না নিলে কি হয়, শুধু বেশি বুঝে। আচ্ছা দাঁড়ান, ডাক দিচ্ছি। কি রব র, কই রে তুই? এই দেখ কে আইছে, দেখ তোর আব্বা আইছে তোরে নিতো। আব্বা এসে নিতে মানে? আব্বা, তোমরা এই বাড়িতে কেন আসছো? বাজান, তুই আমাদের উপর রাগ করে থাকিস নে, তুই চল আমাদের সাথে বাড়িতে। আরে কি নাটক শুরু করছে? মেইন কথা কও, মেইন কথা কও, যের জন্য আইছি। আরে দাঁড়া, আগে ভালো মন্দ জিজ্ঞেস তো করে নি। বাজান, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালোই আছি, তোমাদের এত খোঁজ খবর নেওয়া লাগবে না আমি কেমন আছি। কি জন্য আসছো এটা আগে বলো। আরে সিঁড়িঘরের কিছু কাজ বাকি ছিল, আর টাকা নেই, এই জন্য টাকা নিতে আসছি। টাকা নিতে আসছিস? ও তাই তো বলি, আমার কথা তো তোদের মনে পড়ার কথা না। যেই টাকা শেষ হয়ে গিয়েছে, টাকা লাগতেছে, সেই চলে আসছিস তাই না? না মানে বাবা, তুই বাড়িতে চল, বাকি কথা পরে বাড়িতে গিয়ে বলবো। না আব্বা, তোমাদের বাড়িতে তোমরাই যেয়ে থাকো, ওই বাড়িতে আমি আর যাব না। যেই দিন ওর থেকে ভালো একটা বাড়ি করতে পারবো সেই দিন তোমাদের দাওয়াত দিব, আইসে দেখে যাইও। এই বন্ধু চল ভিতরে। এই জন্যই বলছিলাম ওর কাছে আসার দরকার নাই টাকার জন্য, চলো এবার। বন্ধু, হোটেলে তো আসলাম, এখন কি খাবি বল? বন্ধু আমার কিছু খাইতে মন চাচ্ছে না, তোর যদি কিছু খাইতে মন চাই তুই খা, সমস্যা নেই, বিল আমি দিব। আলার বলদ মনে করছি বিল আমি দিব? আরে বেটা, এটা কোনো কথা হইলো? আমি খাবো আর তুই বসে থাকবি? তুইও কিছু খা। আচ্ছা ঠিক আছে, তুই অর্ডার দে, সমস্যা নেই। ওই ভাই কে আছেন, একটু এদিকে আসেন তো। ভাই কি লাগবে? ভাই আপনাদের এই জায়গায় খাসির মাংস আছে না? খাসির মাংস দিয়ে 1 প্লেট বাদ দিবেন, আর সানার মিষ্টি আছে না যেটার দাম 150 টাকা করে পিস, ওইটা দিবেন 3 পিস। কিরে তুই এত খাইতে পারবি? ধরে বেটা, এগুলো কোনো খাবার হইলো নাকি? চাইলে তো আরো খাইতে পারি। কেন, তুই কি চিন্তা করতেছিস নাকি? কাছে টাকা নাই? আরে না, সমস্যা নেই, তুই খা, অর্ডার দে। দেন ভাই, এগুলা দেন। বন্ধু, প্রচুর গরম পড়তেছে রে, কিছু টাকা দে, একটা ঠান্ডা নিয়ে আসি। হ গরম পড়তেছে, ঠান্ডা খাবি? দাঁড়া, এই নে যা, 20-40 টাকা দিয়ে 2টা ঠান্ডা কিনে নিয়ে আয়। ধরে বেটা, 20 টাকা দিয়ে কি হয়? তুই কি আমার ফকিনি পাইছিস নাকি? 20 টাকা দিস কেন? তাইলে ঠান্ডা কিনতে কয় টাকা লাগে? দে বেটা, 200 টাকা দে। কি বলিস, তোর একটা ঠান্ডা কিনতেও নাকি 200 টাকা লাগে? এনে। এ বন্ধু, 10,000 টাকা দে তো। 10,000 টাকা মানে? টাকা কি করবি তুই এখন? আরে দরকার ভাই, দে টাকা দে। বন্ধু তুই তো জানিস আমি বিদেশ থেকে বাড়িতে আসছি 3 মাস হয়ে গেল, আমি তো বেকার পড়ে রইছি। আমার তো টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু টাকা আছে, এটা দিয়ে আমার বিদেশে ফেরত যাইতে হবে। তার মানে কি? তার মানে কি তুই আমার টাকাটা দিবি না? আরে বন্ধু কিভাবে দিব বল, আমার কাছে শুধু প্লেন টিকিট কাটার টাকাটাই আছে। এই টাকা যদি তোরে দিয়ে দিই তাহলে আমি আবার বিদেশে যাব কেমনে? আরে বেটা, ওটা ম্যানেজ হয়ে যাবো, দে তুই টাকা দে। না, এই টাকা আমি দিতে পারবো না, তোরে তো অলরেডি আমি 3-4 লাখ টাকার উপরে দিয়ে দিছি। এ তুই আমার টাকা দিয়ে ওইগুলো আবার হিসাব করতেছস? টাকা ছাড়া আমি তোর আমার বাড়িতে রাখবো, এটা তোর কেমনে মনে হইলো?
যেখানে তোর বাপ্পাই তোর বাড়িতে রাখে নাই, তোর কি আমি এজন্যই আমার বাড়িতে রাখছি, আমারটা খাওয়াইতেছি, আমার রুমেই রাখতেছি, আর তুই আমার কিনা সামান্য করে টাকা দিয়ে ওইগুলো হিসাব করতেছস? তার মানে তুই কি তোর বাড়িতে আমার রাখতেছিস টাকার জন্য? হ্যাঁ, তাছাড়া তোর রাখে আর কোনো লাভ আছে? টাকার জন্যই তো রাখতেছি। ও আচ্ছা, টাকার জন্য তাই না? আমি ভাবছিলাম আমার নিজের ভাই, নিজের বাপ আমার সাথে বেইমানি করছে তো কি হইছে, আমার ছোটবেলার একটা বন্ধু আছে, কিন্তু দিন শেষে দেখতে পারলাম বন্ধুটাও স্বার্থের জন্য আমারে কাছে টানছে, টাকার জন্য আমারে সাথে রাখছে। আর বেটা তুই তো জানিসই আমার সাথে আমার ফ্যামিলির লোক কত বড় বেইমানিটা করছে। আমি ভাবছিলাম তুই হয়তো বন্ধু মানুষ, এই জন্য আমার বিপদে সাহায্য করতেছিস, কিন্তু টাকার জন্য সাহায্য করতেছিস এটা জানলে বন্ধু তোর বাড়িতে আমি আসতাম না। আরে যা তো যা, তুই বেরোই যা, তোর যা যা আছে সবকিছু নিয়ে তুই বেরোই যা। তুই টাকা দিতে না পারলে তোর এই বাড়িতে রেখে লাভ কি? সেইটাই তো, টাকা না দিতে পারলে আমার আর মূল্য কিসের? আমি চলে যাচ্ছি বন্ধু, তুই ভালো থাকিস। টাকা টাকা টাকা, এই টাকা দিয়েই মানুষ চেনা যায়, আবার মানুষ কেনাও যায়। প্রবাসীর রাজপ্রাসাদ, এইখান থেকে সফল হয়ে ওঠার গল্প। ভিডিওটার পার্ট 3 কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন।